ইউক্রেনের 4টি অঞ্চল দখলে নিতে অভিযান চালাবেন পুতিন। রবিবার একটি সাক্ষাৎকারে তিনি জানান, রাশিয়াকে পশ্চিমাদের সামনে দুর্বল দেখাতে চেষ্টা করছে কিয়েভ, কিন্তু এমনটা হতে দেবেন না পুতিন। এদিকে দুই দেশের মধ্যে পাল্টা হামলায় রাশিয়ার 2 জন এবং ইউক্রেনে অন্তত 5 জন নিহত হয়েছে। সম্প্রতি রাশিয়ার জ্বালানি ব্যবস্থার উপর ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। এর মধ্যে এসব হামলার অনেকটাই ঠেকিয়েছে রাশিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা। অন্যদিকে কিয়েভের গভীরে সফল হামলা চালিয়ে যাচ্ছে পুতিনের বাহিনী, যা ইউক্রেন ঠেকাতে পারছে না। রাশিয়ার বেসামরিক স্থাপনায় একের পর এক হামলার পেছনে ইউক্রেনের একটি তথ্যযুদ্ধ বা মনস্তাত্ত্বিক চাল রয়েছে বলে মনে করছেন পুতিন। তার মতে জেলেনস্কি চাইছেন রাশিয়া যেন বাধ্য হয়ে পশ্চিমা বিশ্বের শর্ত মেনে নিয়ে শান্তি আলোচনায় বসে, কিন্তু পুতিন কোনোভাবেই শত্রুদের এই সুযোগ দেবেন না। এরই মধ্যে ইউক্রেন রাশিয়াকে দূরপাল্লার হামলা বন্ধের একটি প্রস্তাব দিলে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট তা নাকচ করেন পুতিন। এর আগে তার সাথে সরাসরি আলাপের জন্য খোলা চিঠি দিয়েছিলেন জেলেনস্কি। তবে জেলেনস্কির সাথে আলোচনায় বসার কোনো ইচ্ছে পুতিনের নেই, তাই দুই দেশের মধ্যে দ্রুত কোনো সমঝোতার আশা দেখা যাচ্ছে না। ইউক্রেনে যুদ্ধ শুরুর 7 মাসের মধ্যেই ডনেস্ক, লুহান্স, খেরসন ও জাপোরিজিয়া এই 4টি অঞ্চল আংশিক দখলে নেয় রাশিয়া। এসব জায়গা থেকে জেলেনস্কিকে সেনা সরিয়ে নিতে বলা হলেও দখল ছাড়েননি তিনি। তবে এবার অঞ্চলগুলো সম্পূর্ণ দখল করার লক্ষ্যে এগিয়ে যাবে রাশিয়া, জানান পুতিন। এদিকে দীর্ঘযুদ্ধে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে কিয়েভ। এজন্য পশ্চিমাদের সাহায্যের উপর নির্ভর করে চলছে দেশটি। তারা এখন 2030 সালের মধ্যে পশ্চিমাদের থেকে $154 বিলিয়ন তহবিল নেয়ার পরিকল্পনা করছে। ধাপে ধাপে এই অর্থ ইউক্রেনের অর্থনীতিতে যুক্ত হবে বলে আশা করছে দেশটির অর্থ মন্ত্রণালয়। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।